আসসালামু আলাইকুম। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি জিগডিলের ক্ষতিগ্রস্ত পণ্য সিস্টেমটি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি আপনার ড্যামেজ প্রোডাক্টের হিসাব-নিকাশগুলো মেইনটেইন করবেন বা ক্লোজ করবেন বা রাখবেন। তো এইজন্য চলে আসবেন আপনি আমাদের সফটওয়্যারের ক্ষতিগ্রস্ত পণ্য এখানে। এখানে আসার পরে আপনি চলে আসবেন ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক এখানে। এখানে আপনি আপনার বর্তমানে যে যতগুলো কোম্পানি আছে এবং সেই কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে তা এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানেও ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বর্তমানে প্রোডাক্ট এবং এখানে পরিমাণ দেখা যাচ্ছে। পরিমাণ নামে একটা কলাম আছে। এই পরিমাণ কলামে সাধারণত দেখায় যে ওই পণ্যটি বর্তমানে আপনার কত কার্টন বা কত পিস স্টকে, দুঃখিত, কত পিস বা কত কার্টন ড্যামেজ স্টকে আছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পণ্য স্টকে আছে। এখানে কিন্তু মূল স্টক না, মূল স্টক হচ্ছে আপনার পণ্য তালিকা পেজে। আচ্ছা, যদি স্টকে না থাকে, যদি আপনি স্টকে অ্যাড করতে চান তাহলে আপনি কীভাবে করবেন? তাহলে আপনি এখানে ক্লিক করে ড্যামেজ স্টক আপডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাচ্ছেন আপনি আপনার ড্যামেজ স্টকে, যদি আপনার গোডাউনে আলাদা কোনো একটা রুম থাকে যেখানে যেখানে আপনি শুধুমাত্র আপনার ড্যামেজ প্রোডাক্টগুলো রাখেন, তো আপনি একটা কাজ করতে পারেন যে এই প্রোডাক্টটার আমরা এখন ওই গোডাউনে বা ওই ঘরে ড্যামেজ রাখবো 1 কার্টুন 6 পিস, অর্থাৎ সর্বমোট 54 পিস। তাই আমি আপডেট নিশ্চিতকরণে ক্লিক করব। এটা আমরা যোগ করলাম হচ্ছে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত পণ্যের স্টকে। এভাবে আপনি বাকিগুলো করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। 1 কার্টুন 6 পিস আমরা এটাও করে নেব। আচ্ছা, আবার আমরা এখান থেকে 1 কার্টুন 6 পিস করে নেব, যদি আপনার পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত পণ্যের স্টকে না থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন বা যারা ইতিমধ্যে জানেন যে দৈনিক সামারি থেকে যখন আমরা কোনো দৈনিক খাতা তৈরি করি, অর্থাৎ যখন আমরা ডেলিভারি ম্যানের কাছ থেকে ফেরতের হিসাব নেই, সেই ডেলিভারি ম্যান যদি তখন আমাদেরকে ড্যামেজ পণ্য দিয়ে থাকে এবং সেগুলো যদি আমরা খাতায় এন্ট্রি করে থাকি এবং এন্ট্রি করার পর যখন আমরা খাতাটা হিসাব ক্লোজ করি, অর্থাৎ সেভ করি, তখন কিন্তু সেই খাতাতে এন্ট্রি করা ক্ষতিগ্রস্ত পণ্যগুলো আপনার এই ক্ষতিগ্রস্ত পণ্য পেজের এখানে এসে কিন্তু অটোমেটিক স্টকে যোগ হয়। ঠিক আছে? যদি যোগ না হয় বা অতিরিক্ত স্টক আপনার গোডাউনে দেখা গেল যে বের হয়েছে, তো সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি ওইভাবে স্টক আপডেট করতে পারবেন যেভাবে আমরা দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কিভাবে হিসাবগুলো রাখবেন? এ তো আমরা শুধুমাত্র স্টকে যোগ করলাম ড্যামেজ আমাদের কত পিস, কোন প্রোডাক্টটা কত কার্টুন, কত পিস আছে। এখন আপনি যে কাজটা করবেন, সাধারণত কী হয় ডিলারশিপ ব্যবসায়, যে প্রতি মাসে একবার অথবা প্রতি মাসে 2 বার আমরা কী করি, ডিলার ব্যবসায়ীরা আমরা কী করি, আর আমাদের গোডাউনে যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো ড্যামেজ প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা হিসাব নিকাশ করে একটা বস্তাবন্দি করি অথবা একাধিক বস্তাবন্দি করি, অথবা আমরা এক জায়গায় প্যাকেজিং করে সেটাকে কোম্পানির কাছে পাঠানোর জন্য আলাদাভাবে রেখে দিই। ঠিক আছে? তো এর জন্য আপনি কী করবেন, আপনি নতুন রেকর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারিখ দিবেন যেই তারিখে আপনি এন্ট্রিটা করতেছেন। এবং সাধারণত অনেক ব্যবসায়ী এমনটা হয়ে থাকে যে আপনি যেই প্যাকেজিং করেন বা যেই বস্তাবন্দি করলেন ড্যামেজ পণ্যগুলো, সেখানে সেই বস্তার গায়ে একটা কোড লিখতে হয়। সেখানে হয়তো আপনার ব্যবসায়িক কোড থাকতে পারে, কোম্পানির কোড থাকতে পারে। তো সেই কোডটা আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি দিলাম। এখান থেকে আপনি যেই কোম্পানির স্টকটা হিসাব করছেন বা যেই কোম্পানির স্টকের আপনি হিসাব রাখবেন তা এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, প্রাণ টেস্টিং আমরা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আসি আমরা পণ্য যোগ। আপনি যেই ক্ষতিগ্রস্ত পণ্যগুলোর স্টক হিসাব করলেন এবং বস্তাবন্দি করলেন, তা তো অবশ্যই আপনি একটা খাতায় নোট করছেন, তাই না? বা কাগজে নোট করছেন। তাহলে আপনি পণ্য যোগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরে নিলাম যে আমরা আমাদের এখানে দেখাচ্ছে আমাদের কয়টা প্রোডাক্ট, 1টা 2টা 3টা 4টা। আপনার যদি অনেকগুলো প্রোডাক্ট হয়ে থাকে, 30টা প্রোডাক্ট, কিন্তু 30টা প্রোডাক্ট যদি এখানে না দেখায় তাহলে আপনি কী করবেন তাও আমি বলবো একটু পরে। আচ্ছা, ধরে নিলাম যে আমরা এই 4টা প্রোডাক্টই এখন আমরা প্রোডাক্টের আমাদের ড্যামেজ আছে, আমরা এগুলো এখন হিসাব করব, হিসাব নিকাশ করছি, এগুলো আমরা এখন এন্ট্রি করব। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা বন্ধ করে দিলাম, নিচের দিকে আসবো একটু। আচ্ছা, আমরা এই পণ্যটা আমাদের স্টকে ক্ষতিগ্রস্ত পণ্য হিসাব করলাম 10 পিস। এটাও ধরে নিলাম যে 10 পিস, এটা 15 পিস, দুঃখিত, এটা আমরা 5 পিস দিই, এটাও 5 পিস দিই। আচ্ছা, ক্ষতিগ্রস্ত পণ্য আমাদের এই পণ্যগুলো কতগুলো করে স্টকে আছে, এতগুলো করে আমরা হিসাব নিকাশ করলাম। এটা 10 পিস, এটা 10 পিস, এটা 5 পিস, এটা 5 পিস, এবং এগুলোকে আমরা বস্তাবন্দি করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এমন হতে পারে যে আপনি চাচ্ছেন এখানে 20 পিস দিতে, কিন্তু স্টক অতিক্রম দেখাচ্ছে, স্টক অতিক্রম করেছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত পণ্যে আপনার আছে বর্তমানে 1 পলি 6 পিস
যা কিনা এই 20 পিসের চেয়ে কম, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এইটা এখান থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পণ্যটা আপনার স্টক কম এবং আপনি স্টক বাড়াতে চান সেই পণ্যের উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে দ্রুত ক্ষতিগ্রস্ত স্টক যোগ, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি আরও 3 পলি লিখলাম এবং এখানে আমি স্টক যোগ করুন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা বাতিল করে দেবো। বাতিল করে দিয়ে আমরা আবার এখানে আসবো। এখান থেকে আমরা ওই পণ্যটা দেখুন এখন কতগুলো আছে, 4 পলি 6 পিস। আমরা এখন এটা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই স্টকে কতগুলো দেবো, 20 পিস। আচ্ছা 20 পিস দিলাম। এখানে আমাদের পিস সিলেক্ট করা আছে অটোমেটিক, পণ্যের যোগে ক্লিক করলাম। তাহলে দেখুন এখন আমরা এই পণ্যটা 20 পিস আমাদের হিসাব করছি বা বস্তাবন্দি করছি, তা এখন আমাদের এখানে কোনো লাল দাগ আসেনি। অর্থাৎ আপনি যতগুলো যেই পণ্যগুলো যত পিস বা যত কার্টুন করে আপনি স্টক হিসাব ক্ষতিগ্রস্ত পণ্য হিসাব করবেন বা বস্তাবন্দি করবেন এবং সেগুলো যখন আপনি আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে আসবেন, ঠিক তার থেকে বেশি বা তার সমপরিমাণ স্টক কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত পণ্যের স্টকে থাকতে হবে। এর জন্য আপনি কী করবেন, এর জন্য আপনি প্রথমে যে আমরা দেখাইলাম কীভাবে আপনি স্টক আপডেট করবেন সেভাবে করবেন, যদিও আমরা এটাকে আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আচ্ছা আমরা বস্তাবন্দি করলাম, হিসাব নিকাশ করলাম, এটা এখন আমরা সেভ করব কীভাবে। আমাদের মোট ড্যামেজ কত টাকা আমরা বস্তাবন্দি করলাম, হিসাব নিকাশ করলাম, কোম্পানির কাছে পাঠানোর জন্য 4152 টাকা। এখন আমরা সংরক্ষণ করতে ক্লিক করব। আচ্ছা ক্লিক করলাম, আমাদের এটা সেভ হয়ে গেল। আজকে 14 তারিখ, আমাদের রেকর্ড আইডি নিজস্ব কোড হচ্ছে এইটা, কোন কোম্পানি এটা, আইটেম হচ্ছে 4টা, মোট মূল্য হচ্ছে এত। এটা আমাদের এখন কোথায় আছে, আপনার নিজের গোডাউনে আছে ক্ষতিগ্রস্ত পণ্য স্টক হিসেবে। আচ্ছা এখন নির্দিষ্ট সময় পর তো আপনি এই যে বস্তাবন্দি করলেন এই পণ্যগুলোকে কোম্পানির গাড়িতে করে কোম্পানির কাছে আপনি পাঠাবেন, কোম্পানি যেন আপনাকে এই ক্ষতিগ্রস্ত পণ্যের বিনিময়ে ক্যাশ টাকা দেয় অথবা ভালো পণ্য পাঠায়। তো এখন আপনি কী করবেন, যেদিন আপনি কোম্পানির কাছে এই বস্তাটা বা প্যাকেজিং যে করলেন এটা পাঠাবেন, তখন আপনি কী করবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন এবং কোম্পানিতে পাঠান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই তারিখে আপনি কোম্পানির কাছে পাঠাচ্ছেন সেই তারিখটা আপনি সিলেক্ট করবেন এবং যেই গাড়িতে করে পাঠাচ্ছেন সেই গাড়ির নাম্বারটা আপনি এখান থেকে দিবেন, যে ড্রাইভার নিয়ে যাচ্ছে সেই ড্রাইভারের নামটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন সেই ড্রাইভারের, চাইলে আপনি সেই ড্রাইভারের ছবি দিতে পারেন এবং যেই চালানটা আছে সেই চালানের একটা আপনি একটা ছবি তুলে যে চালানটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে সেই চালানের একটা ছবি চাইলে আপনি তুলে রাখতে পারেন। আচ্ছা তো আমরা ছবি তুললাম না, আমরা জাস্ট গাড়ির নাম, ড্রাইভারের নাম এবং ড্রাইভারের মোবাইল নাম্বার দিলাম এবং আমরা কোম্পানির কাছে পাঠাবো। কোম্পানির কাছে পাঠানোর জন্য পাঠানে ক্লিক করলাম। আচ্ছা তাহলে এই যে আমরা বস্তাবন্দি করলাম 4152 টাকার ক্ষতিগ্রস্ত পণ্য বা ড্যামেজ পণ্য, এগুলো এখন কোথায় আছে, এগুলো আছে আমার এখন কোম্পানির কাছে আছে, যে কোম্পানিতে পাঠানো, অর্থাৎ কোম্পানির কাছে আছে আপনার 4152 টাকা, 52 টাকার স্টক, ক্ষতিগ্রস্ত পণ্য স্টক। আচ্ছা এখন কোম্পানি তার কয়েকদিন পরে কোম্পানির কাছে পাঠানোর পরে বা কোম্পানির কাছে এই পণ্যটা পৌঁছানোর পরে কোম্পানি আপনাকে কী করবে, এই পণ্যের বিনিময়ে এই 4152 টাকা সমপরিমাণ আপনাকে ক্যাশ টাকা বুঝিয়ে দিবে অথবা 4152 টাকা সমপরিমাণ আপনাকে পণ্য বুঝিয়ে দিবে। আচ্ছা ধরে নিলাম যে কোম্পানি আপনাকে ক্যাশ টাকা বুঝিয়ে দিল, এখন আপনি কী করবেন, এখন আপনি আবার এখানে ক্লিক করবেন, প্রাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশন পাবেন, সেটা হচ্ছে কোম্পানি কি আপনাকে 4152 টাকা সমপরিমাণ ক্যাশ টাকা দিয়েছে নাকি পণ্য দিয়েছে। তো যেহেতু আমরা ক্যাশ টাকা বুঝিয়ে পেয়েছি তাই আমরা এখানে ক্যাশ লিখবো। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি যখন আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ পণ্যের বিনিময়ে কোনো ক্যাশ টাকা দেয়, তো সেই ক্যাশ টাকাটা কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ড্যামেজের পণ্যের মূল্য সমপরিমাণ হয় না, কিছুটা কম দেয় কোম্পানি। অর্থাৎ আপনি কোম্পানির কাছে পাঠিয়েছেন 4152 টাকার পণ্য, কিন্তু কোম্পানি আপনাকে দেবে 4100 টাকার পণ্য, মানে 52 টাকায় আপনাকে দিল না, এমনটা হয়, এটা খুবই স্বাভাবিক। তো এই জন্য আপনি কী করবেন, এখানে ক্লিক করে আবার এখানে আমরা এখান থেকে শুধু ক্যাশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে, এখানে আমরা লিখবো 4100 টাকা কোম্পানি আমাদেরকে ক্যাশ টাকা বুঝিয়ে দিল। এখন আমরা কী করবো, প্রাপ্ত নিশ্চিত করুন। যখন আপনি এটা প্রাপ্ত নিশ্চিত করবেন তখন এই 4100 টাকা আপনার ক্যাশের যে মেইন ক্যাশ বক্স সেখানে গিয়ে জমা হয়ে যাবে এবং আমাদের হিসাবটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে রেকর্ডটা এটা এখন দেখাচ্ছে কত, এই যে আমরা কোম্পানির কাছে পাইতাম 4152 টাকা, কিন্তু কোম্পানি আমাদেরকে দিছে কত টাকা, 4100 টাকা, তাই আমাদের কত টাকা লস হলো, 52 টাকা লস হলো। এখানে কে নিয়ে গেছিলো আমাদের এই প্রোডাক্টটা, ড্রাইভারের নাম, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এবং স্ট্যাটাস কি, বিনিময় পেয়েছি, অর্থাৎ এই রেকর্ডের কাজ আপনার শেষ। আমরা ক্ষতিগ্রস্ত পণ্যের স্টক হিসাব করলাম, সেটাকে এন্ট্রি করলাম, সেটাকে বস্তাবন্দি করলাম, সেটাকে কোম্পানির কাছে পাঠাইলাম,
কোম্পানির কাছে পাঠানোর সময় কার মাধ্যমে পাঠাইলাম, কোন গাড়ির নাম্বার, এবং কোম্পানির কাছে যখন আমরা বিনিময় হিসেবে পাই ক্যাশ টাকা হিসেবে, তখন আমরা কত টাকা পাইলাম, কত টাকা কম পাইলাম, তা আমরা জানলাম, বুঝলাম। এখানে আপনার মোট হিসাবটা দেখানো হবে, অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আপনি এই পর্যন্ত কোম্পানির কাছে পাঠাইছেন, কোনটা বর্তমানে আপনার স্টকে আছে, কোনটা এখনও কোম্পানির কাছ থেকে আপনি বিনিময় পান নাই, তা আপনি এখানে টোটাল হিসাবগুলো দেখতে পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোম্পানির কাছ থেকে ইতিমধ্যে বিনিময় পেয়েছি মোট এত টাকার পণ্য, এবং কম পেয়েছি এত টাকা। অর্থাৎ আমার যে এখানে আগের হিসাবগুলো ছিল সেগুলো এবং আমার আজকে যে হিসাবটা করলাম সেগুলো সবগুলো মিলে একটা হিসাব দেখাচ্ছে এখানে। আচ্ছা, এখন আমরা যাব দেখব যে কীভাবে আপনি ওই যে পণ্যের নতুন রেকর্ড তৈরি করার সময় যখন আপনি 20 পিস দিলাম তখন যে আমার ওখানে লাল দাগ লেখা আসলো, সেটা আমরা কীভাবে সলভ করব। তো কোনো নতুন রেকর্ড তৈরি করার আগে সেই রেকর্ডের যে পণ্যগুলো আপনি অ্যাড করবেন সেই পণ্যগুলো পর্যাপ্ত স্টক কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ আপনি যখন এই জি প্লাস এলাচি 17 গ্রাম নতুন রেকর্ড তৈরি করার সময় যদি আপনি এই পণ্যটা 50 পিস অ্যাড করেন, কিন্তু বর্তমানে আছে আপনার 44 পিস, তাহলে কি 50 পিস অ্যাড হবে? হবে না। তাই আপনাকে এখানে পর্যাপ্ত স্টক আগে থাকতে হবে। তাই আপনি এখান থেকে ক্লিক করে, আমরা যেহেতু 44 পিস আছে তাই আমরা এখানে আরও 6 পিস করে দেব, অর্থাৎ সর্বমোট 50 পিস। এখন যদি আমরা নতুন রেকর্ড বানানোর সময় এই পণ্যটা অ্যাড করি এবং এই পণ্যের পরিমাণ যদি আমরা সেখানে 50 পিস দিই তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। তো এখন আপনি যদি চান যে কি আপনি এগুলোকে প্রিন্ট করবেন কীভাবে, আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে সুন্দর একটা ফরম্যাট, আমি একটু এগুলা করে দেখাই। আচ্ছা, এই যে সুন্দর একটা ফরম্যাট আমাদের প্রিন্ট হয়ে গেছে। এখানে রেকর্ডের তারিখ, নিজস্ব কোড সব কিছু দেওয়া আছে, কার কাছে পাঠাইছেন, কবে পাঠাইছেন, কোম্পানি, ড্রাইভারের নাম কি, ড্রাইভারের ছবি আপ করলে তার ছবিটা এখানে দেখানো হবে, কবে পাইছেন, কি পাইছেন, প্রাপ্তির ধরন হচ্ছে ক্যাশ। আচ্ছা, আমি একটু ক্লোজ করি, এখান থেকে দেখাই যে আমরা কবে পাইছি, কত টাকা পাইছি এবং আমাদের কত টাকা ক্ষতি হলো, তা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। আচ্ছা, তো মূলত এভাবেই আপনি আমাদের জিপ ডিলে আপনি আপনার ড্যামেজ পণ্যের হিসাবটা আপনি মেনটেন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি আমি, এবং আশা করি আর কোনো আমি বাকি রাখি নাই। যদি আমাদের নতুন কোনো ফিচার আসে এই ক্ষতিগ্রস্ত পণ্য সম্পর্কিত, তাহলে অবশ্যই আপনারা নতুন টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনি আমাদের এখানে ক্লিক করে আমাদের যেই সাপোর্ট আছে এখানে আসবেন। এখান থেকে এসে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা সরাসরি কল করতে পারেন। আমরা আপনাকে সেই অনুযায়ী হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।